আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আই হোপ যে যেখান থেকে বসে ভিডিওটি ওপেন করেছেন একটি করে লাইক দিয়ে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। আজকে আপনাদের সাথে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ক্ষীরের একটি রেসিপি শেয়ার করব। তো ক্ষীর রান্না করার জন্য মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ আতপ চাল নিয়েছি। আতপ চালটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, কারণ এর মধ্যে অনেক দান ছিল। তো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চালগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি একটি হাঁড়ি চুলোয় বসিয়ে এর মধ্যে চালটা দিয়ে দিলাম, সেই সাথে 1 লিটার পানি দিয়ে দিয়েছি। আর এই পানিটা কিন্তু ফুটন্ত গরম পানি বা ফ্রিজের ঠান্ডা পানি না, এটা সরাসরি যে আমরা কল থেকে পাই সেই পানি। আমি 1 কাপ চালের জন্য 1 লিটার পানি দিয়ে দিয়েছি, সেই সাথে অল্প কিছু লবণ, 1টি তেজপাতা দিয়ে দিলাম, 2টা এলাচ। বলক আসার পরে নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে দেব। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। অনেকেই মিঠা খাবারে লবণটা পছন্দ করেন না, সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয় যে কোনো মিঠা খাবারে একটু লবণ অ্যাড করলে হয় কি খাবারের টেস্টটা ব্যালেন্স থাকে। ভালো করে ফুটে ওঠার পরে যেটা করতে হবে, আমি এলাচ এবং তেজপাতা উঠিয়ে ফেলছি। এটা নিজের উপরে ডিপেন্ড করবে আমি তেজপাতা এলাচ রাখবো কি ফেলে দেব। তো ফেলে দিতে পারেন বা রেখেও দিতে পারেন। এই পর্যায়ে আমি একটি ডালঘুটনি দিয়ে ভালো করে একটু ঘুটে নিচ্ছি। এতে করে হবে কি ক্ষীরটা অনেক সুন্দরভাবে আঠালো হবে, খেতেও অনেক ভালো লাগবে। আর এইভাবেই আমাদের গ্রামের মা চাচিরা রান্না করে। আমি আতপ চাল দিয়ে এই ক্ষীরটা রান্না করছি, আপনারা চাইলে সিদ্ধ চাল দিয়েও রান্না করতে পারেন, তবে আতপ চাল দিয়ে রান্না করলে খুব ভালো হয়। আমি যেটা ছোটোবেলা থেকে দেখে আসছি, আমার মা চাচিরা এভাবেই করে বা গ্রামের অন্যান্য মানুষও এভাবেই করে। তো যাই হোক, আতপ চাল অনেকেই হয়তো চিনেন, যারা না চিনেন তাদের উদ্দেশ্যে বলছি। আতপ চাল হচ্ছে সেটাকে বলা হয় যে চালটা মানে সিদ্ধ ছাড়া শুকানো হয় ধানটা, যে ধান সিদ্ধ ছাড়া শুকিয়ে ভাঙানো হয় চাল করা হয়, সেটাকেই বলে আতপ চাল, যেটা দিয়ে আমরা পিঠা বা বিভিন্ন ক্ষীর পায়েস করে থাকি। তো যাই হোক, চালটা খুব ভালো করে ফুটে ওঠার পরে আমি ডালকুটি দিয়ে গুটে দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো খাজুরের গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে যেটা দিয়ে করেন না কেন খেয়াল রাখতে হবে চালটা খুব ভালো করে ফুটে ওঠার পরে কিন্তু চিনি বা গুড় অ্যাড করতে হবে, আর নয়তো চালটা খুব ভালোভাবে খুব দ্রুত ফুটতে চায় না। তো কিছুক্ষণ রান্না করেছি, অলমোস্ট আমার ক্ষীরটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। এর থেকে বেশি ঘন করা যাবে না, কারণ এই ক্ষীর যখন ঠান্ডা হবে তখন এর ঘনত্বটা অনেক বেশি বেড়ে যাবে। তো আমি এখন নামিয়ে আমার বাচ্চাদেরকে পরিবেশন করছি। আমার আজকের এই রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আই হোপ অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।